ধোসার মতন পাতলা সরু চাকলি বা চিলা কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিতে ইনগ্রেডিয়েন্টস লাগবে মাত্র দুটো। আপনার যখন রুটি বা সবজি বানাতে ইচ্ছে করবে না তখন এরকমভাবে এই রেসিপিটা বানিয়ে জাস্ট সস বা চাটনির সাথে পরিবেশন করলে কিন্তু দারুণ হবে। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। তাহলে চলুন আমরা কোনো রকম ফরমেশন না করে এরকম পাতলা চিলা বা সরু চাকলি বানাবো আজ। বানাবার জন্য এখানে নিয়ে নিলাম 1 বাটি বিউলির ডাল, তার সাথে আমি নেব সেম বাটিতে 1.5 বাটি উষ্ণ চাল, অর্থাৎ আপনি যদি 1 বাটি ডাল নেন সেই ক্ষেত্রে 1.5 বাটি চাল নিতে হবে। এখন ভালো করে চাল এবং ডালকে 2-3 বার ধুয়ে নেব। তারপর এটাকে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজতে দেব। ফিরে এসেছি 7 থেকে 8 ঘন্টা পরে। দেখুন আমাদের চাল ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন এটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এটা বাটার সময় লক্ষ্য রাখতে হবে খুব একটা জল যেমন না থাকে। জল থেকে চাল ডালটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমরা এটার একটা মিশ্রণ বানিয়ে নেব। আর এরকম ঘনত্বের কিন্তু আমাদের মিশ্রণটা বানাতে হবে। সেমভাবে আমি বাকি চাল ডালটাকেও বেটে নিচ্ছি। আপনি যদি শিলনোড়াতে বাটেন তাহলে সেই ক্ষেত্রে লক্ষ্য রাখবেন খুব একটা যেন ঝোল না হয়ে যায়, ব্যাটারটা যেন এরকম ঘনত্বেই থাকে। এখন এটার মধ্যে পরিমাণ মতন দিয়ে দেব নুন দিয়ে ভালো করে ফাইনালি একবার সমস্ত কিছুটা মিশিয়ে নেব। ভালো করে যখন এটা মিশে যাবে তখন এটা ঢেকে আমি 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। এখন চলে এসেছি গ্যাসের কাছে। প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে অল্প জল দিয়ে দিলাম আর তারপর একটা কাপড়ের সাহায্যে মুছে নিলাম। এখন এটার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে ভালো করে এরকমভাবে ছড়িয়ে দেব। যেরকমভাবে ধোসা বানানো হয় সেই প্রসেসটা এখানে আমি দিচ্ছি, কেননা এখানে আমি তেল তাই ব্যবহার করছি না। এখন হাই ফ্লেমে এরকমভাবে ভালো করে এটাকে মেলে একটা পিঠ ভালো করে হতে দিতে হবে। আর যখন এটাকে মেলবেন অবশ্যই কিন্তু পাতলা এরকমভাবেই কিন্তু এটাকে মেলতে হবে, তবেই কিন্তু আমাদের রেসিপিটা ক্রিস্পিও হবে, তার সাথে ধোসার যেরকম লুকটা হয় সেরকম হবে। এখন হয়ে গেছিল একটা পিঠ, আমরা এরকমভাবে ছাড়াতে থাকবো একটা দিক থেকে। চারদিকটা এরকমভাবে যখন ছেড়েও যাবে তখন এটাকে উল্টে নিয়ে আমি চারদিক থেকে অল্প করে তেল দিয়ে দিলাম। তারপর উল্টো পিঠটাও ভালো করে রেডি করে দেখুন এখন কিন্তু একেবারে ধোসার মতন ক্রিস্পি আর পাতলা সরু চাকলি বা চিলা আমাদের রেডি হয়ে গেল। এই সেম প্রসেসে আমি বাকি সরু চাকলিগুলোকেও বানিয়ে নেব। আর আজকের এই একেবারে নামমাত্র উপকরণে বানানো রেসিপি আপনার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক দেবেন, আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আর আপনার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমায় সাজেশন দেবেন। এখন আমি এটাকে সার্ভ করব নারকেলের চাটনির সাথে। তবে আপনি পছন্দের যে কোনো চাটনি, সস, এমনকি গরম চায়ের সাথেও সার্ভ করতে পারেন। সবগুলোর সাথেই কিন্তু দারুণ লাগবে। একেবারে পাতলা তুলোর মতো নরম আর ক্রিস্পি সরু চাকলি রেডি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।